আগামী আমন ফলন ভালো হবে। আর আপনারা জানেন যে আপনাদের রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চল আমরা দেশে খাদ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা করি গোটা দেশে। আপনাদের উদ্বৃত্ত অঞ্চল, এটা আপনাদের জন্য বিরাট একটা গৌরবের ব্যাপার। এবং সেখানে আমাদের দরকার হবে আগামী মধ্য নভেম্বর থেকে, আশা করছি মধ্য নভেম্বর থেকে আমরা খাদ্য সংগ্রহ অভিযান যেটা আছে সরকারের আমন, এটা সংগ্রহ অভিযান শুরু করব। এটার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে কিভাবে অভিযানটা সফল করা যায় এ সম্পর্কে এখানে ডিসি এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে আমরা কথা বলেছি। পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন সুবিধাগুলি আমরা আলোচনা করেছি। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করছি আমাদের খাদ্য শস্যের মূল্য যেমনভাবে আমরা আল্লাহ রহমতে এবং সকলের চেষ্টা আমরা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি, আগামী দিনগুলোতে আমরা সেটা স্থিতিশীল রাখতে সক্ষম হব। সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে এটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে আল্লাহর রহমতে। এবং এটা আপনারা জানেন না, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মধ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব শেষ করার কথা আছে। আমাদের একটা কথা আছে, আমরা এই সময় যতটুকু মজুদ থাকা উচিত, অতীতে যেটুকু ছিল তার চেয়ে ইনশাল্লাহ বেশি ছাড়া কম থাকবে না। আমদানি কিছু পরিমাণ করতে হবে। কারণটা হচ্ছে আপনার আমাদের খাদ্য তো শুধুমাত্র হিসাব করা হয়তো যতদিন পর্যন্ত শুধু মানুষের খাদ্য ধরা হতো চাল শুধু মানুষই খায়, কিন্তু এখন চাল কিন্তু খাচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে মাছ পর্যন্ত চাল খাচ্ছে। সুতরাং ওরাও যদি ভোক্তা শ্রেণীর মধ্যে আমরা ধরে নিই, এটা দোষণীয় কিছু নাই, এটা খুবই ভালো কথা। কারণ বাজার থেকে প্রকৃত দাম দিয়ে তো তাদেরকে তারা প্রতিপালন করছেন, তারা কিনছেন, এবং সেই প্রাণীগুলি আমাদের কাজে লাগে, আমরা খাচ্ছি তাদেরকে। এবং তাদেরকে পুষ্ট না করতে পারলে তো আমরা তেমনভাবে লাভবান হতে পারবো না। সুতরাং আমাদের এই বছরে অতি সামান্য পরিমাণ, গত বছর যে বেশি পরিমাণ আমদানি করতে হয়েছিল, এই বছরে আমাদের অতি সামান্য পরিমাণ আমদানি করতে হচ্ছে। আমরা মোটামুটি আমরা আশা করছি সর্বোচ্চ 4 লাখ মেট্রিক টন চাল আমরা আমদানি করব। যদি এখন আমন ফসলটা এখনো তুঙ্গে আছে, এদেশে নভেম্বর মাসেও কিন্তু অতীতে আপনার বড় রকম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। 70 সনে হয়েছে, আবার 2007 সনে সিডর হয়েছে নভেম্বর মাসে। তো সুতরাং আমরা শুধু আল্লাহর কাছে পানা চাইব যে কিছু হবে না, তাহলে আশা করছি যে আমরা এই আমদানি 4 লাখ টন যেটা রাখছে চাল আমদানি, এতে আমরা সীমিত রাখতে পারবো। দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট রেটিং সোলজার, একদম সামনের কাতারে সৈনিক, তাদেরকে বাদ রেখে দেশে খাদ্য নিরাপত্তা হবে না। আমরা এটা নিয়ে আলোচনা করি। খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে, বেশি ফসল উৎপাদনের ব্যয় বাড়ছে, এ সম্পর্কে আমরা জ্ঞাত আছি। এইটা বিবেচনা রেখে আমরা গত বড় মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন, আগের বার থেকে কেজিতে 4 টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে। এইবারে আমনের ব্যাপারেও কৃষি মন্ত্রণালয় ঠিক করবে উৎপাদন খরচটা কত, তার সাথে যোগ করবে প্রফিট, ধরে যে দামটা কৃষি মন্ত্রণালয় প্রস্তাব করবে। আমাদের ফুড ট্রেনিং মনিটরিং কমিটি বলে একটা কমিটি আছে, বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে সচিবরা আছেন, সকলে মিলে আমরা সেই দামটা ঠিক করব। কৃষকের জন্য যথেষ্ট পরিমাণ লাভ রেখেই করব। আর এসব যে উপকরণগুলির কথা বলছেন, এই উপকরণগুলি সরবরাহ যাতে স্মুথ থাকে তার জন্য আমরা সবসময় সচেতন থাকি। কৃষিতে ভর্তুকি যেটা আছে, আমরা কিন্তু এত দাম দিয়ে কিনা হচ্ছে হাট থেকে আরম্ভ করে 1 মাসের দাম বাড়ানো হয়নি, সবটা ইয়াতে আছে। অ্যাজ ওয়েল এজ আমরা কৃষকের যাতে ইনসেন্টিভ প্রাইস পায় তার জন্য আমরা চেষ্টা করছি। যে এখানে চালের মান নিয়ে কথা বলেছেন, আজকে কথাটা এসেছে, 2-1টা বিচ্ছিন্ন জায়গায় ব্যাপারটা হতে পারে, কিন্তু রাজশাহী বিভাগে এই চাল কিন্তু আমরা বাইরে থেকে আসে না, এটা কিন্তু এখান থেকে সংগ্রহ করা। এখান থেকে সংগ্রহ করার মধ্যে ক্ষেত্র বিশেষে এখানেও কিন্তু আপনার আমাদের সব জেলার মধ্যেই আপনার ফেরস্তাও আছে, শয়তানও আছে, মানে তো এখানেও এই ধরনের খারাপ থাকতে পারে সাপ্লায়ারদের মধ্যে, অ্যাজ ওয়েল এজ আমাদের গুদাম কর্মকর্তাদের মধ্যেও থাকতে পারে। আমরা গুদাম কর্মকর্তাদের মধ্যে থেকে এমনকি এবারে অবসরদানের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে একজনকে, আপনারা হয়তো জানেন, সাসপেন্ড করা হয়েছে। আরও ভবিষ্যতে বলা হয়েছে, আরও আমরা তালিকা করেছি, আমরা দরকার চাকরিতে বাদ দিয়ে দেবো ইয়ে করে। এটা হবে না। দ্বিতীয় নম্বর কথা, এখানে মান কোনো জায়গাতে পার্টিকুলার কোনো জায়গায় ইয়ে হতে পারে, অভিযোগ থাকতে পারে, থাকলে তো তাৎক্ষণিকভাবে অনুসন্ধান করে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা বলেছি। ভবিষ্যতেও আমরা এটা করবো, ইয়ে হবে না। এটা অ্যাজ ওয়েল আমার কথা হচ্ছে কি, আমরা সরকার যখন ক্রেতার ভূমিকায় থাকবে মার্কেটে, তখন কিন্তু এটা লাভটা কিন্তু ইয়েতেও পড়বে। ওই ক্রেতাও কিন্তু যারা থার্ড পার্টি যারা বলছেন, তারাও কিন্তু বেশি দাম দিয়ে কৃষকদের কিনতে হবে।
আমরা চাই না থার্ড পার্টি মাঝখানে করুক, কিন্তু আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটাও কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আমরা বন্ধ করে দিচ্ছি না। দেশে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য চলবে, মিলার যারা আছে তারাও কিনবে করে। আর গোডাউনে যাতে ডাইরেক্টলি কৃষক দিতে পারে, তার জন্য আগে যেসব সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধা আরও বাড়ানোর ব্যাপারে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আরও আগামী কয়েকদিনের মধ্যে আমরা আমি ডিজি সাহেবকে বলেছি যে কৃষি সচিব এবং খাদ্য সচিব সহ আমি একটা মিটিং করবো, যাতে ডাইরেক্টলি কৃষকরা যারা চায় তারা দিতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করবো। সক্রিয় হয় কমিটিগুলি আমাদের আছে, ক্ষেত্রবিশেষে এগুলি সকল ক্ষেত্রে সক্রিয় হয় না, এই জন্য কিছু ক্ষেত্রে বিচ্যুতি ঘটে। তো অনেক সকল ক্ষেত্রে ঘটে না। আপনি দেখেন, আপনার বোরোতে কিন্তু আমরা স্মরণকালে সবচেয়ে বেশি প্রকিউরমেন্ট করতে পেরেছি, ধানও করতে পেরেছি, চালও করতে পেরেছি, সবই করতে পেরেছি। এটা সম্ভব হয়েছে, কিন্তু এটা ফলনের উপর অনেকাংশে নির্ভর করে। তো গতবারে ব্যাপারটা যেটা ঘটেছিল, দেশের আসলে দক্ষিণ পূর্বাঞ্চলে বড় ধরনের বন্যার জন্য ওই দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে কারণে এখানে আকস্মিকভাবে দামটা বেড়ে গিয়েছিল। আর মানুষ এই কারণে গোডাউনে সরকারের কাছে ধান চাল বিক্রি করতে রাজি হচ্ছিল না, যে কারণে হয়নি। এবারে আশা করছি এরকমটা হবে না ইনশাল্লাহ।